আল্লাহ আল্লাহ জীবন বড়িয়া করো সিরে গোনা জীবন বড়িয়া করো সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরি গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ मोहब्बते अल्लाह 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 इलाहो तो नहीं अरमाजे इलाहो तो नहीं अरमाजे किशेर करो खेला पीछेर दिके चाहिया देखो पीछेर दिके चाहिया देखो डूबे जाए तोड़ बेला रे अल्लाह 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 टेका हुईलेन अल्लाह रे औली शाहजलाल नाम जार शोने छोड़े महानदी पड़े होए जाए छोड़े महानदी पड़े होए जाए बेचाना जर पह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जुरे जुरे बोलो अल्हम्दुलिल्लाह। उपस्थित सम्मानित उलामाए केराम আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে কবরবাসীদের স্মরণে মসজিদ ভিত্তিক 12তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে। আমি কিন্তু জালিবে টানবো এখন তাবারুক আছে নিও তাবারুক আছে মাহফিলের পরে আচ্ছা আচ্ছা যারা যারা কথা বলবা আমি কিন্তু একবারে তাদের চেহারাটা চিনে রাখবো সবার শেষে কিন্তু তাবারুক পাবা না। এবার চিন্তা করে দেখো কথা বলবা নাকি চুপ থাকবা কোনটা কথা বলবো কোনটা কোনটা চুপ থাকবা তো ডিস্টার্ব করবে না তো যদি ডিস্টার্ব করো কিন্তু কেউ তাবারুক পাবা না তোমরা কিন্তু আমার সামনেই ঠিক আছে। সম্মানিত উপস্থিতি মসজিদ একটা জান্নাতের বাগান মাহফিল জান্নাতের বাগান এখানে আসবে মানুষ গুনাহ নিয়ে বের হবে নিষ্পাপ হয়ে এটাই হলো জান্নাতের বাগানের গুণ। কি এটা কি জান্নাতের বাগানের এটাই গুণ। আপনারা আমার আশার মানিটাই হলো এখান থেকে কিছু আমরা নিয়ে যাব ময়লা যুক্ত যা কিছু আছে সবকিছু এখানকার উসিলায় আমরা ফেলে যাব। সম্মানিত উপস্থিতি তাহলে আপনারা আমার মাঝে একটা জিনিস কাজ করবে সেটা হলো ভয়। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলে ইমানদার কি বলেছেন তোমরা আমাকে ভয় করো লাভটা হবে কি আল্লাহ বলেছেন ইউ আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিভাবে বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখিরা এবং পরকালের জীবনে প্রেজেন্ট এন্ড ফিউচার। আপনি দুটোকে একবারে ব্রাইটনেস করতে পারবেন যদি আপনার মধ্যে দুটো জিনিস থাকে। কয়টি দুটো কন্ডিশন দুটো একটা হলো বিশ্বাস অদৃশ্য বিশ্বাস করা যেখানে যেখানে বিশ্বাস করলে বিশ্বাস রাখলে ইমানদার হওয়া যায় সেই বিশ্বাসটুকু। আর সেকেন্ড টাইম আপনার মনে রাখতে হবে ভয় তাকওয়া
তাহলে আপনি সফল হতে পারবেন। প্রেজেন্ট মানে কি? জীবন, এই পৃথিবী। ফিউচার মানে হলো বর্জকে জীবন, কবর থেকে পুরো জীবনটা। এই দুটো জায়গাকে যদি আপনি আলোকিত করতে চান, ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে কিন্তু দুটো কন্ডিশন মানতে হবে। কি করতে হবে? এই দুটো কন্ডিশন মানতে হলে আগে আপনি কিন্তু আপনাকে আগে চিনতে হবে, আমি আমাকে আগে চিনতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে চিনতে না পারবেন, আমি আমাকে চিনতে না পারবো, আমি ওই পর্যন্ত সফল হতে পারবো না, ওই পর্যন্ত আমি সাকসেস হতে পারবো না যেই পর্যন্ত আমি অন্যকে চিনার প্রত্যাশায় থাকবো। যতক্ষণ না পর্যন্ত আমি নিজে কি, আমি আমাকে কতটুকু। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, যদি তোমরা বলো যে এখানে আপনার কথা শুনতে ভালো লাগে না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? কথা কি ঠিক আছে? এটা রং তামাশার জায়গা না, এটা প্রেম এবং ভয়, দুটো জিনিসকে আপনার হৃদয়ে ধারণ করার জায়গা। আপনাদেরকে মনে করতে হবে আমাদের সামনে যিনি বসে আছেন উনি একজন টিচার। এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। এটা কি? এখানে আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি দুনিয়াকে কিভাবে চলতে হবে এবং পরকালে মুক্তির জন্য কি রাস্তা আপনাকে বের করতে হবে, কিভাবে করবেন সে কন্ডিশন আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। এটা হচ্ছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এই আমি আবারও বলছি কিন্তু ডোন্ট ডিস্টার্ব মি, বাট টোটালি ডিস্টার্ব করবেন না। ভালো না লাগলে চলে যাবেন। আমি যখন রাসূলকে দাঁড়িয়ে সালাম দিব তখন বুঝবেন যে তাবারুকের সময় হয়েছে, তখন আপনি চলে আসবেন, আপনাকে সবার আগে তাবারুক দেওয়া হবে। তার কারণ হচ্ছে যারা শুরু থেকে ফার্স্ট টু লাস্ট যারা প্রাণ উজাড় করে আলোচনা শুনবে তারা তাবারুকের আশায় থাকবে না। কথা বলেন না কেন? আর যারা লাস্ট টাইমে আসবে আমরা মনে করব তারা তাবারুকের জন্যই আসবে। আমি কর্তৃপক্ষকে বলে দেব ওদেরকে আগে তোমরা বিদায় করো, না হয় কিন্তু ডিস্টার্ব করবে ওরা। কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড, একটু খাড়া খাড়া। কেন জানেন? এখনকার খাড়া কথা না বলে কোনো উপায় নেই। আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। এই ট্রেনিংটা কোথায় থেকে পেয়েছি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আজকে কি আমরা সত্যবাদী হতে পেরেছি? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আরে আপনাকে আমাকে তো আল্লাহ জবানটা দিয়েছে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, যেটা গ্রহণযোগ্য নয়, কথা বলার জন্য নয়, চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য নয়, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয়। সম্মানিত উপস্থিতি, এই জবানটা কেন দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন, এই তো আমার চাচা একদম সহজ সরল ভাবে তিনি বলে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে হলো ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমার কি করো? জিকির করো, তাহলে আমি তোমাদের জিকির করব। তাহলে কি বোঝা গেল? কি চমৎকার নিউজ না? কথা বলেন না কেন? কি একবারে চমৎকার একটা। আমি আর মজা আছে, আমি মজায় আপনাদেরকে পরে নিয়ে যাব, তবে আপনাদেরকে আগে অ্যাক্টিভ করতে হবে। আপনারা অত্যন্ত দুর্বল। এই যে এখানে আপনাদের যিনি অপারেটর আজকে আসছে, উনি প্রায় সময় আমার মাহফিলে তিনি মাইক সেটিং করে। ওনাকে দেখেই তো আমি মানে মোটামুটি স্যাটিসফাই যে আসলে আজকে আমি মোটামুটি আলোচনা করে সাউন্ড নিয়ে মজা পাবো। আসলেই ভেরি সুইট সেটিং। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা করে মজা পাবো, অনেক মজা পাবো। ওই যে কয়দিন আগে আপনার ফিরোজপুরে আলোচনা করছি, জিজ্ঞেস করেন আপনাদের এটার কয়টার সমান হবে প্যান্ডেল? কমপক্ষে 4টা। মানুষ তো জায়গা নাই, মানুষ কি নাই? জায়গা তো হয় না। মানুষ নামতেও তো দিছিল না, দিছিল? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাকে আগে নিজেকে আগে নিজে চিনতে হবে। আপনার মধ্যে কি আছে, আমার মধ্যে কি আছে, আমি কি, আপনি কি, আপনি আমি, আমরা আগে আমাদেরকে নিয়ে গবেষণা করতে হবে। কেমনে? আমি আপনাদেরকে বলি, আপনাদের এই গ্রামে কি মানুষ নাই? অবশ্যই আছে। তারা কোথায়? তারা ঘুমায়, তাই না? তারা কি করে? তারা ঘুমায়, অথবা তাদের নিজস্ব কোনো মেন্টালিটিতে তারা কাজ করতেছে, এরকমই তো। কিন্তু তারা তো জানে না আজকের এই জান্নাতের বাগান তাদের জন্য পরীক্ষা।
যারা আজকে আসেনি মাস্ট বি তাদেরকে কাল হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এত খামখেয়ালি করার কোনো সুযোগ নেই। এই যে আমাদের যে সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার যে অবক্ষয়, আমাদের মেন্টালিটি যে অবক্ষয়, যে অবক্ষয়, এটাতে সেন্স যে লেস হওয়ার যে কারণটা কি জানেন? আমি আমাকে চিনতে পারিনি, আমি আমার পরিচয় জানতে পারিনি, আপনি আপনাকে চিনতে পারেননি। আমি সংক্ষিপ্ত করে বলছি, আবারও বলছি, কেউ কথা বলবেন না। যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, আমার অসংখ্য মানুষ লাগবে না। অসংখ্য মানুষ দিয়ে লাভ হবে কি যদি আলোচনা শোনার মতো মানুষ না হয়? আর 2-4 জন হলে মন্দ কি যদি তাদের কথা শোনার মতো সেই এক্সপেরিয়েন্স থাকে? কথা বলেন, কথা কি রাইট আমার? আপনাদের বুঝে আসে? কেন বলবো জানেন? আমি বলি আপনাদেরকে, সম্মানিত উপস্থিতি, এই যে আমরা পাশাপাশি বসে আছি, আমরা সবার বাংলাতে আমরা একজন আরেকজনকে মানুষ হিসেবে বলি। আলাদা আলাদা মানুষ, মানুষ না? মানুষ কাকে বলে? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটাকেই তো মানুষ বলে। ইংলিশে যদি বলা হয় তাহলে কি বলা হয়? কখনো ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, কখনো বলা হয়েছে, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, বলছে, তাই তো? এটা কি সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত পরিচয়। এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এই বডিটার নাম। আসলে কি বডিটা কি আসল? ওই যে অবজারভেশন নাই, গবেষণা নাই, এই জন্য বলতে পারেন না। যারা বলেছেন তারা বলে ফেলেছেন। এই বডিটা কিন্তু আসল নয়, এটা একটা মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। কি আছে? আরেকটা মানুষ আছে। সেই মানুষটার নাম হলো রূহ। বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, অনলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। কেন? 3টা সময়ের কথা কেন বলা হলো? ফার্স্ট টেন্স যদি আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, আপনার আমার রূহ কিন্তু কোথায়? রূহের জগতে। কোথায়? কথা বলেন না। আপনার আমার রূহ কোথায়? আত্মা কোথায়? রূহের জগতে, আল্লাহর আরশের চারপাশে, তাই তো? কিন্তু তখন আপনার আমার এই দেহটা, আসল মানুষ কোথায়? রূহের জগতে। আর আপনার আমার নকল বডিটা, নকল মানুষটা কোথায়? বাবা এবং মায়ের মাঝে। কার মাঝে? বাবা এবং মায়ের মাঝে। বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন, এখানে একটু বলে রাখি, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কিন্তু আল্লাহ একবার শিওর করে বলে দিয়েছেন, আমি কোট করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind. আল্লাহ বলেছেন, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন, মন মতো, ইচ্ছে মতো করে সৃষ্টি করেছেন, গঠন করেছেন, ক্রিয়েট করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো বাবা মায়ের মাঝে আপনার আমার বডি, তখন কি হলো? এই বডি মায়ের ওদরে থাকতেই কিন্তু রূহের জগৎ থেকে আসল মানুষটাকে আপনার আমার মাঝে ঢুকিয়ে দিল। মায়ের কলিজা ছিঁড়ে বের হলাম, পৃথিবীতে আসলাম। 7 দিন যখন হলো, মাথার চুল কাটা হলো, নাম রাখা হলো, আকিকা করা হলো, একটা নাম রাখা হলো, সাপোজ কথার কথা আব্দুল জলিল। সেই যে ছোট্ট থেকে আজ পর্যন্ত আমি আপনি সেই নামেই খেত, তাই না? কিন্তু যেদিন আবার আপনার আমার দেহ থেকে পাখিটা চলে যাবে, সেই দিন কিন্তু আপনি আমি আবার মানুষ না। প্রথমেও কিন্তু ছিলাম, আজকে আছি, শেষেও কিন্তু না। তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বোঝার জায়গা, যে যতক্ষণ আসল মানুষটা আছে ততক্ষণই আপনি আমি আছি। যখন এটা আউট হয়ে যাবে, তখন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই লাশ, মৃত। তখন যত ঝড় তুফান হোক, আমি ছোট থাকতেই জানাজাতে যাইতাম, আমার নিজের চোখে দেখছি হাঁটু পানিতে পর্যন্ত লাশ রাখা হয়েছে। বিকল্প কোনো ব্যবস্থা নেই। মানুষের কর্ম এমন এক জিনিস, মানুষের কর্ম এমন এক জিনিস, মানুষের চরিত্র এমন এক জিনিস, মানুষের মেন্টালি যে সিদ্ধান্তটা, ডিসাইড করাটা, সেটা এমন এক জিনিস, তাকে কর্মের ফলটা কিন্তু ফিউচারে যখন কদমটা দিবে, তখনই কিন্তু সে বুঝবে। অনেক বেশি হিংস্র যারা, তারা কিন্তু যাওয়ার আগে থেকেই কিন্তু এটা তাদের জীবনে কিন্তু সেই কলুষিত সময়টা কিন্তু নেমে আসে। কথা বলেন না কেন? আহারে, আপনারা অসুস্থ হয়ে পড়ছেন নাকি আমার কথার দিকে মনোযোগ আছে? কোনটা?
আমার কথাতে কার কার মনোযোগ আছে হাত তুলে দেখান তো, দুটো হাত তুলে দেখান তো। মারহাবা, হাত নামান, সবাই হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। এটা কি? আমি এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, যেন আপনাদের শারীরিক মানসিক জীবনে আমলের যেন পরিবর্তন আসে, ইমানি ঝান্ডা, ইমানি শক্তিটাকে যেন আরো স্ট্রং করা যায় সেজন্য। কারণ বর্তমান পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ? বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ? বর্তমানে আপনাদের এলাকার যে যুবকগুলো আছে, হয়তো 2-4 জন যুবক ভালো থাকতে পারে, ম্যাক্সিমাম যুবকের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার। ঠিক না? সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইলের মাধ্যমে ইহুদিদের সংস্কৃতির চর্চা। কথা বলেন না কেন? এটাই কিন্তু মুসলমান ধ্বংস হওয়ার, কিয়ামতকে কাছে টানার এটাই কিন্তু সিম্পটম। কারণ ইসলাম গরিব হয়ে যাচ্ছে। আপনারা বললে রাগ করবেন না, এটা কি জান্নাতের বাগান না? আপনারা কি জান্নাতের মেহমান না? কেমন করে আসছেন টুপি ছাড়া? এটা না রাসূলের সুন্নাহ? কেমন করে আসছেন? আমাকে যদি কেউ বলে যে হুজুর আমাদের বাড়িতে বাসায় আলমারিতে পাঞ্জাবি নাই, আমি বিশ্বাস করব না। কারণ এটা আমাদের মুসলমানের একটা সুন্নাত তরিকার পোশাক। 5টা না থাকে, একটা থাকলেও আছে, আছে না? তো কেন আসলেন? আপনাকে তো জান্নাতের মেহমানের মতো লাগে না? আপনার উচিত ছিল আজকে বিকেল থেকে প্রস্তুতি নেওয়া, আমাদের বাড়িতে মেহমান আসবে। কারণ আমি বলি আপনাদেরকে, আল্লাহ খুশি হয় যখন, তখন পৃথিবীতে বৃষ্টি দেন। আল্লাহ যদি আরো খুশি হন, বাবা মার কোল জোরে দেই কন্যা সন্তান, তার মানে মেয়ে। আল্লাহ যদি আরো বেশি খুশি হন, তো আমি পাঠিয়ে দিই কারো বাড়িতে মেহমান। তো আজকে আমি আপনাদের মেহমান না? মেহমানের দোয়া তো নির্ঘাত নিঃসন্দেহে আল্লাহ কবুল করে। আপনাদের কি দোয়ার প্রয়োজন নাই? আছে না? আজকের পর থেকে আর এই ভুলটা করবেন না। মাহফিলে যাওয়ার আগে যদি সত্যিকারী মাহফিলকে ভালোবাসেন, তাহলে বিকেল থেকে প্রস্তুতি নেবেন। আজকে কোন পাঞ্জাবিটা পরবো, কোন টুপিটা পরবো, কোন সুগন্ধিটা লাগাবো, সবগুলো করা সুন্নাত, রাসূলের সুন্নাহ। একটা সুন্নাত হারিয়ে গেছে, এই সুন্নাতকে আপনি কি করলেন? জাগ্রত করলেন। আপনাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? সম্মানিত উপস্থিতি।